অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মনির ভাই, যার দিকে তাকাইলে মনির ভাই কথা স্মরণ করে। এরা তো মরহুম মনির হোসেন রানীর ছোট ভাই, 4 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব ফিরোজ আহমদ রানী এবং অত্র প্রতিষ্ঠা মিলাদি অনলাইন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ এবং এই অনলাইন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব সেলিম আহমদ। আরো উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের আজকের যিনি পরিচালনায় রয়েছেন অনুষ্ঠানের জনাব নিজামুদ্দিন মাস্টার, সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা ও সভাপতি হিউম্যান রাইটস বরিশাল জেলা। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মেহেদি হাসান, সভাপতি বুনিয়াদী সাংবাদিক বিভাগ, দৈনিক মতবাদ বুনিয়াদী উপজেলা প্রতিনিধি। উপস্থিত আছেন জনাব মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুনিয়াদী প্রেস ক্লাব এবং প্রতিনিধি দৈনিক বিপ্লবী বাংলাদেশ। উপস্থিত আছেন বুনিয়াদী উপজেলার ইমাম হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ শরীয়তুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বুনিয়াদী বন্দর পশ্চিম বাজার মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে যিনি তারাবির নামাজ পড়ান দীর্ঘ 20 বছর পর্যন্ত, এবং হোমিও ডাক্তার মাওলানা হাফেজ সাইফুল ইসলাম, এবং আমাদের সার্বিক তত্ত্বাবধানে অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক জনাব শামীম হোসেন সরদার সহ নেতৃবৃন্দ, বিভিন্ন সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সংক্ষিপ্ত আকারে একটি কথা বলবো, যেহেতু আমাদের যাদের ভিতরে ঈমান আছে, আমাদের মন ভালো না এই জন্য যে এই 200 কোটি মানুষের মুসলমান, বর্তমানে 200 কোটি মুসলমান বাস করে পৃথিবীতে, 51টা মুসলিম রাষ্ট্র, তার ভিতরে সকলে আমরা তাকাইয়া দেখছি হাজার হাজার ফিলিস্তিনি মা বোনেদেরকে, শিশুদেরকে, যারা মানবতার ফেরিওয়ালা দাবি করেছেন, যারা মানবতার ফেরি সেজে পৃথিবীতে ফেরি করেছেন, সেই ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং ইউএস মিলে মুসলমানদেরকে, সেই ফিলিস্তিনি ভাইদেরকে পাইকারি বোম্বিং করে হত্যা করছে, যা বিশ্ব ইতিহাসে একটা ভিন্নতম এবং একটা নব্য স্বৈরাচারের প্রমাণ বহন করে। আপনারা একটি ইতিহাস জানেন, এখানে আপনারা সবাই সুশিক্ষিত, উচ্চশিক্ষিত। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল এবং কিছু ইহুদি তিনি রেখে গিয়েছেন। হিটলারকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে আপনি কেন এই কিছু ইহুদি রেখে গেলেন? তখন হিটলার বলেছিল, আমি যে 60 লক্ষ ইহুদি কেন হত্যা করছি, এই 60 লক্ষ ইহুদি আমার পৃথিবীর মানুষ যেন আমাকে ভুল না বোঝে, ওদের নেচার, ওদের কর্মকাণ্ড পৃথিবীর মানুষ বুঝুক। আজকে সেই হিটলার যদি সেই দিন সব ইহুদিকে হত্যা করত, তাইলে আজকে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে হত্যা হতে হতো না। সুপ্রিয় সাংবাদিক ভাইরা, আমাকে আপনারা এখানে আজকে
সম্বর্ধিত করেছেন। আমাকে আপনারা এত একটা উচ্চ আসনে স্থান দিয়েছেন উপদেষ্টা হিসাবে। এর জন্য আমি মুলাদি অনলাইন প্রেস ক্লাবের সকল সদস্য, সকল দায়িত্বশীল যারা আছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই সুন্দর মহতী অনুষ্ঠানের আজকের উপস্থিত আমার প্রত্যেকে আমার হৃদয়ের তারা আছেন, আমার চিন্তায় আছেন। এরপরে সম্বর্ধনা একটা বড় কথা না, আজকে আমাকে আপনারা সম্বর্ধিত করেছেন। আমি পরওয়ারদিগার পরম করুণাময় আল্লাহর দরবারে আপনাদের কাছে এই দোয়া করতে বলি যে আজকে যেইভাবে আমাকে আপনারা সম্বর্ধিত করেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গোলামকে ডেকে নিয়ে আপনাদেরকে সামনে যেন বলে যে হে গোলাম, তোমাকে আমি মাফ করে দিলাম। আর সেদিন যদি আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমি আপনাদেরকে নিয়েই সেই জান্নাতে যেতে চাই। পরিশেষে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে খলিফা করে পাঠাইছেন। আসলে সম্বর্ধিত হওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই, কাজ করার মধ্যে কৃতিত্ব। আর নিজামুদ্দিন স্যার বলেছেন যে আমরা লিখতে গেলে পক্ষ বিপক্ষে এসে যায়, এইটাই স্বাভাবিক। এর মধ্যে দিয়েই সত্যটা লিখতে হবে। আমরা যখন ইসলামের দাওয়াত দেই, আমাদেরকে বিভিন্ন রকম কথা শুনতে হয়, বিভিন্ন রকম ব্যাড কমেন্ট আসে মোবাইলে। কিন্তু আমার সেই ইতিহাস মনে পড়ে যে ইসলামের দাওয়াত দিতে যাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজা চিবিয়ে খেয়েছে। ইসলামের দাওয়াত দিতে গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা নির্যাতিত হয়েছে। এবং সকল আম্বিয়া কেরাম আলাইহিস সালাম তারা, এমনকি আপনারা ওয়াজে শুনেছেন যে জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়াও কাটা হয়েছে। এরপরও ইসলামের দাওয়াত থেকে কেউ পিছ পা হন নাই। আমরা চাই এই সমাজে শান্তি শৃঙ্খলা, এই সমাজে সাংবাদিকরা দেখেছি তারা জাতির বিবিধ। আমি এই জন্য এই উপদেষ্টায় রাজি হয়েছি, এখানে যারা আছেন সবাই প্রবীণ এবং আমার হৃদয়ের মানুষগুলো এখানে আছেন বিদায় আমি এখানে সম্মতি জ্ঞাপন এই জন্য করেছি। বিশেষ করে ফিরোজ আহমদ রানী এই ক্লাবে নেতৃত্ব দিচ্ছেন এবং মামা সেলিম চৌকিদার, তাদের আমি বলছি, শামীম ভাই সহ যারা আছেন তাদেরকে বলছি, এই মুরব্বীরা যদি বলে তাইলে আমি উপদেষ্টার খাতায় আমার নাম আমি নেব। এবং আজকে থেকে যখন আপনারা স্বীকৃতি দিয়েছেন, এই মুলাদি অনলাইন প্রেস ক্লাব এত ছোট্ট অফিস হবে না, বড় অফিস করতে যা লাগে রফিক মাওলানা এটা সহযোগিতা করবে এবং এর উত্তর সাফল্য আমি কামনা করছি। আপনারা লেখনীর মাধ্যমে, প্রচারের মাধ্যমে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করে লিখবেন, দুর্নীতির বিরুদ্ধে লিখবেন, বাংলাদেশের রাষ্ট্রীয় এবং সার্বভৌমত্ব রক্ষার পক্ষে লিখবেন, ইসলামী উৎস এবং ইসলামের পক্ষে যারা কাজ করে তাদের পক্ষে লিখবেন, বিপক্ষে লিখবেন দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাস, এই ধরনের কার্যকলাপে যারা লিপ্ত তাদেরকে আপনার কৌশলগতভাবে লিখবেন। কারণ নিজেকে সেভ করাও ইসলাম আপনাকে স্বীকৃতি দেয়। আপনি যদি মরেই যান তা লিখবেন কিভাবে? এই জন্য নিজেকেও সেভ করবেন আর সত্যটাও লিখবেন সুন্দরভাবে। তা আজকের এই অনুষ্ঠানে যারা আমাকে, আমি কথা বলেছি এই জন্য যে আমাকে সম্বর্ধনা দিলেই আমার করেছেন অনলাইন বিকাশের যেই জিনিসটা, ওই জিনিসটা আমি দিয়ে দেবো। শামীম ভাইয়াকে আলাপ করিয়া আপনারা যে কোনো একটা দোকানে বানা দিবেন, সেখানে আমি টাকা দিয়ে দেবো। আর আজকের এই অনুষ্ঠানে আমি সবাইকে ধন্যবাদ জানাই। এই প্রশ্ন দুইটার জবাব, প্রশ্ন করাটা সহজ কিন্তু উত্তর দেওয়াটা তো একটু কঠিন। আমি স্পষ্টবাদী লোক, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, ন্যায়ের পক্ষে।
যদি অন্যায় করি তাহলে ছোট্ট আমার এই জাহিদ ভাইকেও আমি ভয় করি। কিন্তু যদি আমি কোনো অন্যায় না করি তাহলে আমার পা হয়তো মাথা পর্যন্ত সবই আমার সাহস। তো আমি যেটা বলছি যে আমি একটা নির্বাচনের জন্য, আপনারা জানেন আমি মুলাদি বাবুগঞ্জ হচ্ছিল, এই নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য আমি 3 থেকে 4 মাস কাজ করেছি মাঠে। তাতে আমি আপনাদের একটা ভালো সহযোগিতা পেয়েছি, জনগণের একটা ভালোবাসা পেয়েছিলাম। তারা মনে করেছিল ইমাম সমিতির সেক্রেটারি নির্বাচন করবে একজন আলেম, আমরা তাকে ভোট দেব। যেখানেই গেছি সেখানেই ভালোবাসা পেয়েছি। কিন্তু আমি দেখলাম যে বাংলাদেশের নির্বাচনের যে অবস্থা, সেলিম মামা যে পয়েন্টটা কইছেন ওইটাও একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো, আমি দেখছি যে স্বতন্ত্র প্রার্থী এখানে নির্বাচন করতে গেলে অনেক বাধা বিপত্তি। তখন ফোন তো আর আপনাদের কাছে আসে না, ফোন আসছে আমার কাছে, অমুক থেকে হুমকি, অমুক জায়গার থেকে হুমকি, আপনি কেন দাঁড়াবেন, যারা নমিনেশন পাইবে এই আশায় আছে তারাও লোক পাঠাইছে। সব মিলাই আমি হুমকি তুমকিকেও পরোয়া করি না। কিন্তু আমি সর্বশেষ আমার যারা উপদেষ্টা ছিল, আমার যারা কর্ণধার ছিল, তাদের সাথে আমি দেখেছি যে এই দেশে এই মুহূর্তে একটা সুস্থ, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিধায় আমি আগাম থেকে টাকা দাখিলের আগ থেকেই আমি প্রত্যাহার করে নিয়েছি এবং সবাইকে বলেছি এই কালো টাকা যেখানে সরাসরি নির্দিষ্ট লোক নিয়ন্ত্রণ করা, যেখানে সেখানে স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানো আর আত্মহতি দেওয়া একই সমান। এই জন্য আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আগামীতে এই ইউনূস সরকারের আন্ডারে, অন্তর্বর্তীকালীন এই সরকারের আন্ডারে আমি নির্বাচন করব কিনা এই প্রশ্ন রেখেছেন। আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার কোনো আগ্রহ আমার নাই। কারণ স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে গেলে এই দেশের যে সিচুয়েশন, এটা কোন দিকে মন না এখনো আমি বুঝতে পারি না, মেরিট এখনো ধরতে পারি না। নির্বাচন কবে হবে, কখন হবে, কেমনে হবে? একটা রাজনৈতিক দল বলছেন কোনো প্রার্থী থাকবে না, সেখানে শুধু মার্কার উপর ভোট হবে। আর একজন বলছে না নির্বাচন হইতে হবে, আর একটি দল বলেছেন। কেউ বলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এখন একজন স্বতন্ত্র প্রার্থী দলের বাইরে যায় নির্বাচন করলে, আর নির্বাচনের রোড ম্যাপ এখনো তৈরি হয় নাই। কি ঘটে এই দেশে এখনো বোঝা যায় না। এই জন্য আমার আপাতত নির্বাচনে যাওয়ার কোনো আগ্রহ নাই। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্যন্ত আমাদেরকে হায়াত বাঁচায় রাখুক এবং আজকের অনুষ্ঠানকে আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানায় রাখুক। আজকে আমাদের আরেকজন মেহমান আমার আসার কথা, ডিজেবল চাইল্ড, ওনার নিয়েছিল আসবেন, ওনার একটা সংস্থা আছে, তো উনি আসতে পারে না, আপনাদেরকে সালাম দিয়েছেন। আজকে আমাদের এই অনুষ্ঠান প্রাণবন্ধ করার জন্য যারা চেষ্টা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।